নবীজি বলেন আমার অনেক নাম আছে। আসমানের মধ্যে আমার নাম হলো আহমদ, জমিনের মধ্যে আমার নাম হলো মুহাম্মদ। ইন্নালি আসমান আনা মুহাম্মদ, আমার অনেক নাম আছে। একটা নাম হলো মুহাম্মদ ওয়া আনা আহমদ, আরেকটা নাম হলো আহমদ। নামের দিক থেকেও আমি শ্রেষ্ঠ। জন্মের পর একটা মানুষের সূচনা হয় নাম থেকে, না? নাম থেকে নিয়ে শুরু করে কিয়ামতের দিন সব ফয়সালা হয়ে যাওয়ার পর জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতের মধ্যে যে ব্যক্তি সর্বপ্রথম প্রবেশ করবে সেই ব্যক্তি হলাম আমি, জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন আমার অনেক নাম আছে। একটা নাম হলো মুহাম্মদ, আরেকটা নাম হলো আহমদ। ওয়া আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফর, আমার আরেকটা নাম হলো মাহি, অর্থাৎ আমাকে আল্লাহ পাক সর্বশেষ নবী করে পাঠিয়েছেন। আমার দ্বারা পৃথিবীতে সমস্ত কুফর ও শিরকের কবর রচনা করবেন। দুই নাম্বার হলো আনাল হাসির আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি, আমার আরেকটা নাম হলো হাসির, আমার মাধ্যমে আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম আমার মাধ্যমে আল্লাহ পাক কিয়ামতের দিন ময়দানে মুহাশারের মধ্যে মানুষ সমূহকে জমা করবেন। এরপরে বলছেন ওয়া আনাল আকিব ওয়াল আকিবুল্লাযী লাইসা বাদাহু নাবিয়্যুন, আমার আরেকটা নাম হলো আকিব। আর আকিব বলা হয় যার পরে আর কোনো নবী আসবে না। এজন্য আমরা সর্বশ্রেষ্ঠ নবীর, সর্বশেষ নবীর, সর্বশ্রেষ্ঠ উম্মত, আমাদের মুক্তাদা, আমাদের মাননীয়, আমাদের নেতা, একজন ব্যক্তি জীবন থেকে নিয়ে রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, পারিবারিক, আন্তর্জাতিক সব জীবনে আমাদের একজন মুক্তাদা, আমাদের একজন নেতা, তিনি হলেন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে তার পদঙ্ক অনুসরণ করে কিয়ামতের দিন আমরা যেন মানজিলে মাকসাদ পর্যন্ত পৌঁছতে পারি, ঈমানের সাথে মরতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলছি আমিন।